শীতকাল মানেই হচ্ছে বিয়ের ধুম। আর আজকে আমি চলে এসেছি তেমনই এক শীতকালীন বিয়ের ব্লগ নিয়ে। আসসালামু আলাইকুম, নমস্কার, কি অবস্থা সবার? ফাইনালি আমি রেডি হয়ে নিচে নেমে এসেছি, কিন্তু বাসার বাকি সময় এখনও কেউ নিচে নেমে আসতে পারেনি। আর অলরেডি ঘড়ির কাঁটায় বাজে 8টা, আর আমাদেরকে যেতে হবে অফিসার্স ক্লাবের দিকে। তার মানে সব কিছু মিলিয়ে পৌঁছতে 9টা বাজবে। সবার ফার্স্টে মাস্কটা পরে নিয়েছি, কারণ হচ্ছে করোনার পর থেকে মাস্ক ছাড়া বের হতে আমার একদমই ভালো লাগে না। আর তাছাড়া আমি তো মেকআপ করিনি যে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে। সিএনজি আমরা পেয়ে গিয়েছি এবং এক এক করে সবাই চড়ে বসলাম। এখন রাস্তাঘাটে কোনো জ্যাম না থাকলে হয়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব, কিন্তু তা তো সম্ভব না। ঢাকা শহরে জ্যাম পাবো না তা কি হয়? আর শাহজাহানপুরের এই সিগন্যাল জ্যাম মানেই হচ্ছে 15-20 মিনিট লস। ফাইনালি নিজের জীবন থেকে 15-20 মিনিট লস করার পরে আমাদের গাড়ি চলতে শুরু করলো। আর রাস্তায় যেতে যেতে কত যে বিয়ের ক্লাব দেখেছি তা বলার বাইরে। কমিশনারের গাড়ি আবার আমাদেরকে জ্যামে ফেলে দিয়েছে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হলে। Gotta catch another fight. The apple bottom make 'em wanna bite. I just wanna have a good night. I just wanna have a good night. Hold up, don't know now. আয়না দেখলে একটু ঢং করে নেওয়ার জন্য একটা বদগত অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় তলায় আরও একটি বিয়ে হচ্ছে, তো ব্রাইডের এন্ট্রি হওয়াটা আমি ক্যামেরায় ক্যাপচার করছিলাম, কিন্তু কাকাটা মাঝখান দিয়ে এসে করলোটা কি? মানে এটা কোনো মানে হলো? সো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ব্রাইডের এন্ট্রি, বাট তখনই খেয়াল করলাম তৃতীয় তলায় আমাদের ব্রাইডের এন্ট্রি হচ্ছে। সো আমি আমাদের ব্রাইডের সাথে এন্ট্রি নিয়েছি। চারিপাশে ভালো মতন তাকিয়ে দেখি মুখোশধারী নাগিনগুলো বাস এসেই পড়েছে। না মানে আত্মীয় স্বজনগুলো প্রায় এসে পড়েছে, তা বলতে চাচ্ছিলাম। আর খাবারের প্রথম পর্ব অলরেডি শুরু হয়ে গেছে, আর আমি যাচ্ছি এদিকে ওয়াশরুমে এটি দেখার জন্য যে আমার গেট আপ ঠিক আছে কিনা, নাকি অলরেডি আমার মেকআপ সব চলেই গেছে। টাচ আপ শেষ করার পর যাচ্ছি ব্রাইডদের দেখার জন্য তারা কি করছে। আর এই হচ্ছে সেই ক্যামেরাম্যান শালার পুত। তোদের জ্বালায় আমি বিয়ে বাড়িতে ঠিক মতন মাংসের হাড্ডি চিবাইতে পারি না। মানে তোরা কি প্রমাণ রাখতে চাস যে কে কেমনে হাড্ডি চিবায়? খুব ইরিটেটিং ব্যাপার হচ্ছে এইটাই। সো আমি ফাইনালি খেতে বসে গেলাম, এবং খেতে বসে দেখা হলো এক পরিচিত আন্টির সাথে। আমাদের টেবিলেও চলে এসেছে টক আর সালাদ, আর এদিকে চলে আসছে বোরহানি। বাবা তার এমনভাবে দৌড়চ্ছে যেন ছোটোখাটো যুদ্ধ করতে নামবে। এই ড্রিঙ্কসটা আমার বেশ পছন্দের, তাই সবার ফার্স্টে গ্লাসে ঢেলে নিয়েছি বোরহানি, আর আমি সবার ফার্স্টে খেয়ে নিয়েছি বোরহানি, আর এক এক করে নিয়ে নিয়েছি সালাদ আইটেমস। আর এরপর প্লেটে পড়ে এসেছে ভাত, ভেজিটেবলস, চিকেন চপ যেটা ছিল সেটা আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম, আর সাথে ছিল রোস্ট। ওকে ফাইন, ফাইনালি আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর একটু টেস্ট করার জন্য তেঁতুলের টকটাও নিয়েছি, এটা খেতে ভালোই ছিল, খারাপ না। এরপরে চপটাও ভেঙে টেস্ট করে নিলাম, চপটা দারুণ ছিল। আর এরপরে টান দিলাম রোস্ট। ফাইনালি এসেছি ফিরনিতে, না সরি ফিরনি না, পায়েস। এটা খেতে কিন্তু দারুণ ছিল। ফাইনালি খাওয়ার দাওয়ার পর্ব শেষ, আর আমি এখন কি করছি? পাহারা দিচ্ছি। বিয়ে বাড়িতে এসেছি অথচ ছবি তুলবো না, তা কি হয়? ডজনে ডজনে ছবি তো লাগবে মামা। আর এদিকে আমি একটু ঘুরে আসলাম, বউ আর বরকেও দেখে আসলাম। আর এই হচ্ছে আজকে আমার ফুল গেট আপ। হাঁটতে হাঁটতে চলে এসেছি গিফটের দিকে, এবং সেখানে দেখলাম এক পরিচিত মুখ যে বসে বসে গিফট পাহারা দিচ্ছে। না ফিল্টার দিয়ে দেবো না, এইভাবে দিয়ে দেবো। এরপর হচ্ছে তোমার বিয়ের পালা, কারো যদি পছন্দ হয়ে থাকে প্লিজ ইনবক্স। সবার সাথে হাই হ্যালো করতে গিয়ে খেয়াল করলাম আমি আমার ফ্যামিলির কাউকে দেখতে পাচ্ছি না চোখের সামনে, না মা না বাবা না বোনদের কাউকে। কিন্তু আয়না দেখে ঠিকই নিজেকে উকি দিয়ে নিয়ে ফেলার সময় খেয়াল করলাম তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, মানে তাদের ফটো সেশন চলছে। আর এক এক করে তাদের সবাইকে আমি আমার ভিডিও ক্লিপের মধ্যেও নিয়ে নিয়েছি। এরা হচ্ছে সব আমার ফ্যামিলি। সবার সাথে হাই হ্যালো করে আমি চলে যাচ্ছি বাসার দিকে। আর ঠিক সেই সময় মা আমাকে ইশারা দিয়ে বলল যে এই দেখ, অনেক রকমের মশলাপাতি দিয়ে তৈরি হয়েছে পানবিহারি। তাছাড়া বিয়ে খেতে এসেছি, বিয়ের দাওয়াত শেষে পান খাবো না তা কি হয়? ও খাইকে পান বানা রসওয়ালা। হ্যাঁ, হয়ে এসেছে যাওয়ার সময়, অনেক হলো খাওয়া দাওয়া, এখন হচ্ছে যাওয়ার পালা। এবং রাস্তায় নেমে জানলাম যে গাড়ি পাওয়া যাবে মেন রাস্তার দিকে। সো ওকে ফাইন, হাঁটতে হাঁটতে সবাই চললাম মেন রাস্তার দিকে।
আদৌ মেন রোডের ওইদিকে গাড়ি পাবো কিনা তা সন্দেহ আছে। আজকে যদি গাড়ি পেয়ে যাই তার মানে হচ্ছে আমরা সো লাকি পারসন। রিলস ভিডিওতে কত সুন্দর দেখি, মেয়েরা রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তার কত সুন্দর ভিডিও হয়। আর আমি যখনই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা ভিডিও করতে যাই তখনই দুই পাশ থেকে গাড়ি ছোটাছুটি করে চলে আসে। মানে সিরিয়াসলি সব কিছু আমার ভাগ্যের বিপরীতে কেন চলে কে বা জানে। যা বা ফাইনালি আমি রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি, ঠিক সেই মোমেন্টে 2-3টা বাইক সাই সাই করে উড়ে চলে যাচ্ছে। আর তখনই আমার বোন ডাক দিয়ে বললো, হইছে, তোর থেকে আর ভিডিও করতে হবে না, তুই সাইডে দাঁড়া। আমরা আসলে আজকে বড্ড লাকি, কারণ হচ্ছে আমাদেরকে খুব একটা বেশি দূর হাঁটতে হয়নি। বাবা রাস্তার মাথায় একটা গাড়ি পেয়ে গিয়েছে আর আমরা তাতে চড়ে বসেছি। বিয়ে খেতে যাওয়ার সময় আমার কি অবস্থা ছিল আর বিয়ে খেয়ে এসে আমার কি অবস্থা। আর সাথে আছে আমাদের কুচুপু। বাসার সামনে উঠে সবার ফার্স্টে আমি সিঁড়িতে বসে পড়েছি, কারণ আমার প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে। পোলাও কোরমা খাওয়ার পরে আমার প্রচণ্ড পানির তৃষ্ণা লাগে। সো বাসার ভিতর ঢুকে প্রথমে 2-3 গ্লাস পানি খেয়ে নিয়েছি। অ্যান্ড পানি খাওয়ার পরে আই ফিল লাইক হ্যাভেন, আমার পরনে প্রাণ ফিরে এসেছে। আমার এই এত লম্বা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, ফলো অ্যান্ড শেয়ার।